হ্যালো এভরিবডি, আমরা তথা ভারতীয়রা এই মুহূর্তে একটা খুব দুর্দান্ত আনন্দ মুহূর্ত কাটাচ্ছি। টি-20 বিশ্বকাপ সম্প্রতি আমাদের ভারত তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। এই আনন্দ উদযাপনে আমাদের ভারতীয় ক্রিকেট দল আমাদের একটা সুযোগ করে দিয়েছে যে আমরা আমাদের এই সেলিব্রেশনটা যেন আবারও 2 বছর ধরে করতে পারি এবং আমাদের ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়ে গেছে টি-20 ক্রিকেট বিশ্বকাপ 2026। 2026 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপের একটা থ্রিলিং পিরিয়ডের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি ভারত কিভাবে চ্যাম্পিয়ন হয়েছে। চলো আজকে সেই ক্রিকেট বিশ্বকাপের উপরেই একটা নজর দেব। আমাদের বিভিন্ন এক্সাম এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই ক্রিকেট বিশ্বকাপ থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আসতে পারে। তো আমরা এক নজরে আজকে দেখব 2026 সালে টি-20 ক্রিকেট বিশ্বকাপে কি হয়েছে। প্রথমে সকলকে অভিনন্দন। আমাদের ভারতীয় ক্রিকেট টিমের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে তারা আমাদের এই সেলিব্রেশনের মুহূর্তটা উপহার দিয়েছে। তো টিম ইন্ডিয়ার পক্ষ থেকে বা টিম ইন্ডিয়ার জন্য আমরা সকলেই কিন্তু প্রার্থনা করব যে পরবর্তীতে যেন আরো তারা বেশি বেশি করে ট্রফি জেতে, তাই তো অবশ্যই সকলে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না যে টি-20 বিশ্বকাপ জেতার জন্য তোমরা কতটা আনন্দিত এবং তোমার ফেভারিট ক্রিকেটার এই বিশ্বকাপে কে ছিল। দিস ইজ আরাবুল রহমান, স্টুডেন্টস দা ওয়ে অফ সলিউশন আমাদের যে চ্যানেল, সেখানে সকলকে আমি স্বাগত জানাই। স্টুডেন্টস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 2026 টি-20 বিশ্বকাপে কি হয়েছে সেটা সম্পূর্ণ দেখে নেব। চলো আমি দুর্দান্ত একটা তোমাদের ভিজুয়ালের মাধ্যমে বোঝাতে চলেছি আজকের ক্লাসটির মাধ্যমে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে দেখো টি-20 বিশ্বকাপ এই বছরে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটাতে যাওয়ার আগে আমি একটু বলি, টি-20 বিশ্বকাপ তোমরা জানো নিশ্চয়ই 20 ওভারের একটা টুর্নামেন্ট, দুটো টিম 20 ওভার ব্যাট বা বল করতে পারে, তাই তো। এই যে টি-20 বিশ্বকাপ এটা প্রতি 2 বছর অন্তর হয়। লাস্ট খেলা হয়েছিল 2024-এ, সেখানে আমাদের ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। হ্যাঁ, এবং এই বছরের যে খেলাটা হয়েছে সেখানেও আমাদের ভারত চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমাদের ভারত চ্যাম্পিয়ন হওয়ার আগে কিন্তু বিভিন্ন কয়েকটা আমরা দেখব ইভেন্টের মাধ্যমে আমাদের ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বেশ কয়েকটা ইভেন্ট, বেশ কয়েকটা ধাপ টপকে টপকে আমাদের ভারতকে চ্যাম্পিয়ন হতে হয়েছে। তো প্রথমে কি হয় দেখো, টি-20 ক্রিকেট বিশ্বকাপ এই বছরে আয়োজিত হয়েছিল কোথায় আমরা একটু নজর দেব। সেটি হচ্ছে টি-20 বিশ্বকাপ এই বছরে আয়োজক ছিল দুটি দেশ, ঠিক আছে, দুটি দেশ, দুইজন আয়োজক, মানে দুটি দেশ আয়োজক। একটা ছিল ভারত এবং তার প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা। ভারত এবং শ্রীলঙ্কা জুড়ে 8টি ভেন্যুতে টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্টেডিয়াম, নয়াদিল্লি, কলকাতা, চেন্নাই, কান্ডি, কলম্বো, মুম্বাই, আহমেদাবাদ, এই 8টি ভেন্যু জুড়ে আমাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে দুটি দেশ মিলে। ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজিত করেছে। এই যে টি-20 বিশ্বকাপ এই বছরে খেলা হয়েছিল সেখানে 20টি দেশ অংশগ্রহণ করেছিল এবং 20টি দেশের ভিতরে 55টি ম্যাচ শিডিউল করা হয়েছিল। মানে 55টি ম্যাচ খেলার কথা বলা হয়েছিল, 55টি ম্যাচ এখানে শিডিউল করা হয়েছিল। তো এই যে টি-20 বিশ্বকাপ, সেই টি-20 বিশ্বকাপে 20টা দেশ অংশগ্রহণ করে। তার ভিতরে এমন দুটি দেশ ছিল যে দুটি অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে আরো কিন্তু আমরা যদি দেখি জান এসেছে। আমাদের এই বছরের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ইতালি দেশ অংশগ্রহণ করেছে। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপে অভিষেক করেছে ইতালি দেশ, ইউরোপিয়ান কান্ট্রি ইতালি এর আগে কখনো কিন্তু টি-20 বিশ্বকাপ খেলেনি, তারা এই প্রথমবারের জন্য টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করেছে। এবং স্কটল্যান্ডের প্রথমে কিন্তু খেলার কথা ছিল না, প্রথমে খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু বাংলাদেশে একটু রাজনৈতিক টেনশনের কারণে বাংলাদেশ এই ক্রিকেট বিশ্বকাপে আসতে বারণ করে দেয় এবং তারা প্রথমে দাবি করে যে আমাদের জন্য একটা নিউট্রাল ভেন্যু করা হোক, কিন্তু আইসিসি সেটাতে সম্মতি জানায়নি। তাই বাংলাদেশের পরিবর্তে এই বিশ্বকাপে কিন্তু সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। তাহলে স্কটল্যান্ড কিন্তু নাটকীয়ভাবে এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, তাদের প্রথমে খেলার কথা ছিলই না। বাংলাদেশ প্রত্যাহার করার জন্য তারা মূল পর্বে সুযোগ পেয়েছিল। এই টি-20 বিশ্বকাপ প্রধানত 4টি ধাপে খেলা হয়েছে। কটি ধাপে? 4টি ধাপে। প্রথম ধাপে কি হয়, প্রথম ধাপে 20টি দল একসাথে অংশগ্রহণ করে। 4টি গ্রুপে 20টি দলকে বিভক্ত করা হয় এবং প্রতিটি গ্রুপে কিন্তু 5টি করে দল ছিল। মানে বুঝতে পারছো, 20টি টিমকে A, B, C, D এবং E
পাঁচটি কিন্তু চারটি গ্রুপে তোমাদের বিভক্ত করা হয়, এ বি সি ডি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটা গ্রুপে কিন্তু 5টা করে দল ছিল, 5টা করে দল, টোটাল 20টা দলকে সাজানো হয়। মনে রাখবে এই যে প্রথম 20টা দল অংশগ্রহণ করে এখানে গ্রুপ মানে প্রথম যে ধাপটা সেখানে গ্রুপ পর্বে, সেই গ্রুপ পর্বে 8টি দলকে আগে থেকেই কিন্তু অংশগ্রহণ করিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাদের কোনো যোগ্যতা অর্জন করতে হয় না, তারা ডিয়ার স্টুডেন্টস আইসিসি র্যাঙ্কের শীর্ষে থাকা 8টি প্রধান দলকে কিন্তু অটোমেটিক্যালি এখানে তারা অংশগ্রহণ করে ফেলে, আর বাকি কিছু দলকে যোগ্যতা অর্জন করে এখানে গ্রুপ স্টেজে আসতে হয়। তো 8টি দল অটোমেটিক্যালি এখানে অংশগ্রহণ করছে, কিছু দল কিন্তু যোগ্যতা অর্জন করে এখানে আসছে। পরের ধাপে যখন এই 20টি দলকে ফিল্টার করা হবে, পরের ধাপে কিন্তু যাবে তোমার হচ্ছে 8টি দল, এটাকে আমরা বলছি সুপার 8। এটা হচ্ছে টি-20 বিশ্বকাপের সেকেন্ড ধাপ। এই সুপার 8-এ 8টি শীর্ষ দল, এগুলোকেও আবার দুটি কিন্তু গ্রুপে বিভক্ত করা হবে, এ এবং বি গ্রুপ দুটি গ্রুপে বিভক্ত করা হবে। তারপরে আমরা দেখব এই গ্রুপে যারা জিতবে, হ্যাঁ এই গ্রুপ থেকে কিন্তু তোমার 4টে দলকে বেছে নেওয়া হবে, 8টির ভিতরে 4টে দল যাবে ধাপ 3-এ। 3 নম্বর ধাপটাকে নকআউট পর্ব বা সেমিফাইনাল বলা হচ্ছে, ঠিক আছে। সেমিফাইনালে দুটি কিন্তু এখানে খেলা হবে, দুটি সেমিফাইনাল খেলা হবে, প্রথম একটা দলের মধ্যে তারপরে আরেকটা দলের মধ্যে, সেমিফাইনাল 1 সেমিফাইনাল 2, তারপরে গিয়ে হয়েছে ফাইনাল খেলা বা গ্র্যান্ড ফাইনাল খেলা। সেটা কারা খেলেছে অবশ্যই আমরা দেখবো। একদিকে ভারত খেলেছে, ভারত কিভাবে তাহলে এসেছে, ভারত নিশ্চয়ই প্রথমে গ্রুপ স্টেজ ক্লিয়ার করেছে, তারপর সুপার 8 ক্লিয়ার করেছে, তারপর নকআউট বা সেমিফাইনাল ক্লিয়ার করেছে, তারপরে ফাইনালে গেছে। তো এইভাবে কিন্তু টিমগুলো পরপর ফাইনালের দিকে এগিয়েছে। তো এইভাবে কিন্তু 4টি স্টেজে খেলা হয়েছে টি-20 বিশ্বকাপ। এবারে দেখো এই যে টি-20 বিশ্বকাপের যে গ্রুপ স্টেজের খেলা, সেই গ্রুপ স্টেজের খেলায় বেশ কয়েকটা নাটকীয় কিন্তু মোড় এসেছিল, বেশ কয়েকটা আমরা আপসেট বা বেশ কয়েকটা আমরা যদি দেখি বিরক্ত গাথা আমরা এখানে দেখতে পেয়েছি। টি-20 ক্রিকেট বিশ্বকাপে সাধারণত প্রথমবারের জন্য একটা টিম চ্যাম্পিয়ন বা প্রথমবারের জন্য একটা টিম একটা ম্যাচ জিতেছে, সেটা হচ্ছে ইতালি। ইতালি প্রথমবারের জন্য টি-20 বিশ্বকাপ খেলেছিল, ফার্স্ট টাইমের জন্য, আমি একটু আগেই বললাম। সেই টি-20 বিশ্বকাপে নেপালের বিপক্ষে 10 উইকেটের রূপকথার জয় নিয়ে বিশ্ব মঞ্চে আগমন করে ইতালি। তাহলে ইতালি ডিয়ার স্টুডেন্টস, তারা টি-20 বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয় অর্জন করে। অন্যদিকে নেপালও কিন্তু পিছিয়ে ছিল না, নেপালও দীর্ঘ 12 বছরের অপেক্ষার পরে স্কটল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় করে টি-20 বিশ্বকাপে একটা জয় ছিনিয়ে নেয়। তাহলে ইতালিও একটা রেকর্ড গড়েছে, তারা তাদের লাইফের ফার্স্ট টি-20 বিশ্বকাপের একটা ম্যাচ জিতেছে, এবং নেপাল 12 বছর পরে কিন্তু স্কটল্যান্ডকে হারিয়ে একটা ম্যাচ জিতেছে টি-20 ওয়ার্ল্ড কাপে। এছাড়া সবথেকে থ্রিলিং পয়েন্ট সেটাই ছিল যেটা অস্ট্রেলিয়ার বিদায় ঘন্টা। অস্ট্রেলিয়া আমরা জানি বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্টের কথা বললেই অস্ট্রেলিয়ার নাম আসে। খুব পাওয়ারফুল একটা ক্রিকেট টিম, 5বার ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জিতে রেখেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছিল তারা বেশ কয়েক বছর আগে। সেই অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের কাছে হেরে যায়। জিম্বাবুয়ে বলে যে দেশটা আছে, জিম্বাবুয়ে দেশের কাছে তারা 23 রানে হেরে যায়। তারপরে কি হয়, অস্ট্রেলিয়ার খুব বড় একটা ডাউনফল হয়, এবং অস্ট্রেলিয়া কিন্তু ক্রিকেট ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকেই বার হয়ে যায়, নকআউট স্টেজেও যেতে পারে না বা টপ 8-এও যেতে পারেনি, গ্রুপ স্টেজ থেকেই বাদ পড়ে যায়। ক্লেসিং মুজারাব্বানি, কে এই ক্লেসিং মুজারাব্বানি? ইনি হচ্ছেন জিম্বাবুয়ের একজন ফাস্ট বোলার। এই ক্লেসিং মুজারাব্বানি তিনি ডিয়ার স্টুডেন্টস দুর্দান্ত স্পেলের একটা বল করে 17 রান দিয়ে 4টি উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল, এবং ক্লেসিং মুজারাব্বানি সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচও ছিলেন। এবং মুজারাব্বানি তার কৃতিত্ব বা পুরো জিম্বাবুয়ের টিমের কৃতিত্ব কি ছিল, তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এবং টপ 8-এ জায়গা করে নিয়েছিল এই জিম্বাবুয়ে দলটা। তো জিম্বাবুয়ে তারা কিন্তু এই বছরে নেপাল এবং ইতালির মতো দলগুলো তারা সুযোগ পেয়েছে এবং নিজেদেরকে কিছুটা হলেও কিন্তু প্রমাণিত করেছে। জিম্বাবুয়ে খুব নজর করা এই বছরের যে বিশ্বকাপটা হয়েছে সেখানে নজর কেড়েছে প্রতিটা বিশেষজ্ঞদের বা ক্রীড়া বিশেষজ্ঞদের। এরপরে যদি আমরা দেখি এখানে সুপার 8-এ কি হয়, সুপার 8-এ 8টা দল যায়। এই সুপার 8-কে দুটো ভাগে ভাগ করা হয়, গ্রুপ এ এবং গ্রুপ 2। গ্রুপ এ তে ডিয়ার স্টুডেন্টস ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং পাকিস্তান ছিল। কারা ছিল? ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। আর গ্রুপ 2 নম্বর গ্রুপে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, তারপরে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। এই তোমার হচ্ছে দুটো গ্রুপে, গ্রুপ 8 মানে যে
সুপার 8 সেটাকে ভাগ করা হয়েছে, 8টি টিমকে দুটো ভাগে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। তারপরে দেখো এই দুটো গ্রুপ থেকে এখান থেকে দুজন আর ওইখান থেকে দুইজন, মানে গ্রুপ 1 থেকে দুইজন আর গ্রুপ 2 থেকে দুইজনকে কিন্তু বেছে নেওয়া হয়, তারপরে সেমিফাইনালে তারা যায়। সেমিফাইনালে আমরা যাওয়ার আগে একটু দেখবো এখান থেকে 4টে টিম সেমিফাইনালে যাবে এই 8টার ভিতর থেকে। তার আগে এই যে গ্রুপ 8 কি হয়, পাকিস্তানের বিদায়, গ্রুপ পর্বে ভালো করলেও সুপার 8 তারা কিন্তু ছিটকে যায়। সুপার 8 পাকিস্তানের হার হয় এবং যদিও সাহিবজাদা ফারহান বলে পাকিস্তানের একজন ওপেনিং ব্যাটসম্যান টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স করেছে, তিনি কিন্তু অবিশ্বাস্য দুটি মানে সেঞ্চুরি হাঁকিয়েছেন টুর্নামেন্টে। সাহিবজাদা ফারহান 2টি সেঞ্চুরি করেছেন টি20 ওয়ার্ল্ড কাপের বিশ্ব মঞ্চে এবং তিনি ভালো পারফরমেন্স করেছে, কিন্তু পাকিস্তান আমরা দেখেছি সুপার 8 থেকেই তারা বিদায় নেয়। তারপরে সেমিফাইনালে 4টি পরাশক্তি দল পৌঁছায়। কারা কারা পৌঁছায়? ভারত পৌঁছেছিল, এদিক থেকে ভারত পৌঁছায়, এদিক থেকে সাউথ আফ্রিকা পৌঁছায়। তো ভারত এবং দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে আর এই দিক থেকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড পৌঁছেছে। এই 4টি দল, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত এবং দক্ষিণ আফ্রিকা, 4টে দল সেমিফাইনালে যায়। নিজেদের আধিপত্য বজায় রেখে শেষ 4-এ তারা জায়গা করে নেয়। ভারত ডিয়ার স্টুডেন্টস এই সুপার 8 একটা দুর্দান্ত পারফরমেন্স করে জিম্বাবুয়ের বিপক্ষে 256 রান 4 উইকেটের বিনিময়ে আমাদের ভারত কিন্তু করে এবং এই রান করে ভারত তাদের টি20 বিশ্বকাপের সর্বোচ্চ রান করার রেকর্ড গড়ে। কত রান? 256 রান করেছিল আমাদের ভারত। ফাইনালেও রান করেছিল ভারত, সেটা 255, কিন্তু 256 করেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে 4 উইকেটের বিনিময়ে এবং এটা ভারতের টি20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সর্বোচ্চ রানের স্কোর এটা এসেছিল জিম্বাবুয়ের বিরুদ্ধে সুপার 8-এ। চলে এরপরে আমরা দেখব সুপার 8-এ আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সুপার 8-এ অপরাজেয় চ্যাম্পিয়নদের পতন। সুপার 8-এ কি হয়, খাদের কিনারে ভারত, মানে ভারত কিন্তু একদমই একটা ম্যাচ হেরে গেছিল, প্রথম ম্যাচ হারার পরে ভারতের একদমই নকআউট স্টেজের মতো খেলতে হয়েছিল, মরণ বাঁচন খেলা আর কি, ঠিক আছে। সুপার 8-এর প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার কাছে 76 রানে আমাদের ভারতের বিশাল একটা হার হয়েছে। 76 রানে আমাদের ভারত দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম সেমিফাইনালেই হেরে যায়। তারপরে ভারতের যে ম্যাচগুলো ছিল সেগুলো ভারতকে জিততেই হতো, না জিতলে ভারত কিন্তু কোয়ালিফাই করতে পারতো না, কিন্তু আনফরচুনেটলি আমাদের ভারত গুড থিংস যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ভারত জিতেছিল, আমাদের ভারত পরবর্তী ম্যাচগুলো জিতেছিল। আচ্ছা, আনফরচুনেটলি প্রথম ম্যাচটা তো হেরে যায়। তারপরে দেখো ভাঙলো রেকর্ড, টি20 বিশ্বকাপে ভারতের টানা 12 ম্যাচের জয়ের রেকর্ডের অবসান ঘটে। এর আগে আমাদের ভারত টানা 12টা ম্যাচ পর জিতে আসছিল টি20 টুর্নামেন্টে, কিন্তু ভারতের এই জয়ের রথকে দক্ষিণ আফ্রিকা বাধা দেয় এবং প্রমাণ হলো যে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাও কিন্তু অজেয় নয়। মানে তুমি কিন্তু সবসময় যে জিতবে তা নয়, তোমার কিন্তু জয়কে বাধা দিতেও পারে, তাই তো। অজয় তুমি নয়, তুমি যে অমর হয়ে গেছো এমন নয়, তাই তো। এরপরে বলা হচ্ছে ক্যারিবিয়ানদের ঝড়। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল 254 রান 6 উইকেটে সংগ্রহ করে, হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ। এবং ওয়েস্ট ইন্ডিজ আমরা দেখবো পরবর্তীতে কি হয়। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু পরবর্তীতে তোমার হচ্ছে আমাদের ভারতের বিপক্ষেও একটা ম্যাচে কিন্তু খেলেছিল এবং অনেক রান করেছিল, সেটাতে আমরা আসবো। তার আগে আরেকটা জিনিস দেখি, সেমিফাইনালে কারা পৌঁছায়। সেমিফাইনালে আমরা যদি দেখি, সেমিফাইনালে পৌঁছেছিল 4টে টিম। 4টে টিমের ভিতরে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রথম সেমিফাইনাল খেলা হয়। প্রথম সেমিফাইনালে যদি আমরা দেখি নিউজিল্যান্ড জিতে যায়। প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ড কিন্তু জিতে গেছিল প্রথম সেমিফাইনালে। মাত্র তোমার হচ্ছে 12 ওভার মতো খেলেছিল নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড রানটা তুলে দিয়েছিল, আমরা সেটা নিয়ে আলোচনা করব অবশ্যই। তো নিউজিল্যান্ড সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় এবং ফাইনালে তারা পৌঁছে যায়। আর এই দিকে কি হয়, এই দিকে হচ্ছে আমাদের ভারত এবং ইংল্যান্ডের সেকেন্ড সেমিফাইনালটা হয়। তাহলে দ্বিতীয় সেমিফাইনাল বা সেকেন্ড সেমিফাইনালটা কাদের মধ্যে হয়? ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। এখানে আমাদের ভারত ডিয়ার স্টুডেন্টস 253 রান করে প্রথম ব্যাট করতে নেমে 7 উইকেটের বিনিময়ে, এবং ডিয়ার স্টুডেন্টস ইংল্যান্ড সেই রান তাড়া করে 246 রান করে ফেলেছিল। হ্যাঁ, জেকব বেতেল বলে একটা প্লেয়ার ছিল ইংল্যান্ডের, সে দুর্ধর্ষ একটা পারফরমেন্স করে, সেঞ্চুরি করে এবং ইংল্যান্ডকে একটা লড়ার জায়গাতে নিয়ে যায়। মাত্র এত রান করার পরেও ভারত মাত্র 7 রানে এই ম্যাচটা জিতেছিল, সেটা নিয়ে বলবো। ফলাফল কি ছিল? ফলাফল হচ্ছে ভারত মাত্র 7 রানে জয়ী হয় এই ম্যাচে। মোট 499 রান সংগৃহীত হয় এই ম্যাচটাতে।
মানে ভারত এবং ইংল্যান্ড যে ইন্ডিভিজুয়াল স্কোর করে সেটা কত ছিল? 499 রান, যা টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচের স্কোর, মানে একটা ম্যাচে সবচেয়ে হাইয়েস্ট স্কোর হচ্ছে এটা। ঠিক আছে, দুটো টিম মিলে যা স্কোর করেছে সেটাকে সর্বমোট করলে এর থেকে বেশি স্কোর কিন্তু কোনো ম্যাচে হয়নি। জেকব ব্যাথেলের 105 এবং সঞ্জু স্যামসং এর 89 রানের অসাধারণ একটা ব্যাটিং কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো এখান থেকে আরেকটা তথ্য বলি। এই যে প্রথম সেমিফাইনাল হয়, সেই প্রথম সেমিফাইনালে কিউই মানে নিউজিল্যান্ডের ক্রিকেট টিম, তাদেরকে আমরা কিউই বলছি। এই কিউইরা তারা কিন্তু ধ্বংসলীলা চালায়, ধরতে গেলে একটা ধ্বংসলীলা চালায় সাউথ আফ্রিকার বিপক্ষে। তারা কি করে? দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে তারা মাত্র 169 রান সংগ্রহ করে, সেই রান তাড়া করতে নেমে, ঠিক আছে, তোমার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমে তারা 12.5 ওভারে সেই রানটা তুলে দেয়। হ্যাঁ, এবং 9 উইকেটের বিনিময়ে বিশাল একটা জয় অর্জন করে। মাত্র কিন্তু তাদের 2টো উইকেট পড়েছিল, একটা বিশাল জয়ের ব্যবধানে তারা জিতে যায় আমরা যদি দেখি। তো এখানে দেয়ার স্টুডেন্টস ফিন অ্যালেন বলে একজন প্লেয়ার, ফিন অ্যালেন হচ্ছে নিউজিল্যান্ডের একজন ওপেনিং ব্যাটসম্যান। সেই ফিন অ্যালেন মাত্র 33 বলে একটা বিরাট সেঞ্চুরি করে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম এবং নকআউটে প্রথম সেঞ্চুরি রেকর্ড এটা। নকআউট স্টেজে তার আগে কিন্তু ক্রিকেটে কেউ এই সেঞ্চুরিটা করেনি। তিনিই হচ্ছেন ফার্স্ট প্লেয়ার, তিনিই হচ্ছেন প্রথম ব্যক্তি, প্রথম ক্রিকেটার যিনি টি-20 ক্রিকেট মানে বিশ্বকাপের নকআউট স্টেজে এরকম একটা নকআউট খেলার পর্বে কিন্তু সেঞ্চুরি করেছেন, এবং তিনি টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাস্টেস্ট সেঞ্চুরির অধিকারী, সবথেকে ফাস্টেস্ট, মাত্র 33 বলে সেঞ্চুরি করে। তো একটা বিশ্ব রেকর্ড তো অবশ্যই করেছেন, খুব বড় একটা বিশ্ব রেকর্ড তিনি গড়েছেন। এছাড়া যদি আমরা দেখি ফাইনালের টিকিট, হ্যাঁ ফাইনালের টিকিট তারা অর্জন করেছে। তারা প্রথম ম্যাচেই বিধ্বংসী জয়ের পরে তারা ফাইনালে পৌঁছে যায়, যেটা আমি একটু আগে দেখালাম। হ্যাঁ, সাউথ আফ্রিকাকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে পৌঁছায়। আর এদিকে ভারত কিন্তু ইংল্যান্ডকে পরাজয় করে। ভারত এবং ইংল্যান্ডের যে ম্যাচটা হয়েছিল সেটাতে আমি বললাম 499 টোটাল, গ্র্যান্ড টোটাল হয় দুটো টিমের রান মিলিয়ে, দুটো টিমের মার্জ রান মিলিয়ে যদি আমরা দেখি। ইতিহাসের সর্বোচ্চ রান এটা, ভারত এবং ইংল্যান্ডের ম্যাচে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান এটা, এবং দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ এগ্রিগেট এটা। এবং ভারতের যদি আমরা কথা বলি, ভারত এই ম্যাচে 253 রান করে 7 উইকেটের বিনিময়ে। নকআউট ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটা ছিল। সঞ্জু স্যামসং এর 42 বলে 79 রানের একটা পারফরমেন্স আসে, এবং সেই পারফরমেন্সের ফলেই কিন্তু ভারত এই স্কোরটার কাছে পৌঁছায়। পরে যদি আমরা দেখি ইংল্যান্ড লড়াইয়ে নেমে জ্যাকব ব্যাথেলের 48 বলে 105 রানের অবিশ্বাস্য সেঞ্চুরি সত্ত্বেও ভারতের কাছে তারা 7 রানে হেরে যায়। লাস্ট ওভার ভারতের হয়ে বল করতে গেছিল শিভম দুবে, হ্যাঁ, এবং জোফরা আর্চার লাস্ট ওভারে 3টে মেবি 6 মেরেছিল, এবং তারপরে মাত্র 7 রানের বিনিময়ে তারা হেরে গেছিল। তার মানে ইংল্যান্ড কিন্তু শেষ পর্যন্ত লড়েছিল, লাস্ট বল পর্যন্ত তারা লড়েছিল, কিন্তু আনফরচুনেটলি শেষ হাসিটা হেসেছিল আমাদের ভারত হেসেছে, তাই তো? এটা আমরা দেখেছি, যারা খেলা দেখেছিল তারা খুবই ভালো জানো এটা। এইবারে চলো ফাইনালের পালা। ফাইনালে কি হয়? ফাইনাল ম্যাচ 86,824 জন ব্যক্তি একটা স্টেডিয়ামে একত্রিত হয়েছে। স্টেডিয়ামটার নাম কি? স্টেডিয়ামটার নাম হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। কোথায় আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম? আমরা সকলেই জানি আহমেদাবাদে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের সবথেকে বড় ক্রিকেট গ্রাউন্ড। সেখানে প্রায় 87,000-এর কাছাকাছি মানুষ এই ম্যাচটা দেখতে আসে। কাদের মধ্যে ফাইনাল খেলাটা হচ্ছিল? নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে। তো নিউজিল্যান্ড ভারত মুখোমুখি, 87,000 মানুষ সেখানে প্রায় কিন্তু খেলা দেখতে এসেছে, এবং এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিউইদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্য। এর আগে কিন্তু নিউজিল্যান্ড একটাও পদক জিততে পারেনি, আর ভারত এর আগে 2বার পদক জিতেছে। তো ভারতের কি? ভারতের 3 নম্বর কাপ, পদক বলছি মাফ করবে, কাপ। ভারতের 3 নম্বর কাপ, এবং কিউই বা নিউজিল্যান্ডের প্রথম কাপ। কারা জিতেছে, কারা জিতবে? আমরা সকলেই বলছিলাম ইন্ডিয়া, ইন্ডিয়া,
ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়াই কিন্তু জিতেছে কিভাবে, প্রায় 255 রানের একটা দুর্ধর্ষ পারফরমেন্স আসে আমাদের ভারতের ব্যাটারদের কাছ থেকে। প্রথমে সঞ্জু স্যামসং এবং অভিষেক শর্মার প্রথমে কয়েকটা ম্যাচ কিন্তু ভালো যাচ্ছিল না, প্রথম পরপর 3 ম্যাচে তিনি ডাক করেন, গোল্ডেন ডাক তিনি মারেন, মানে 0 রানে আউট হন। তারপরে কি হয়, ফাইনালে কিন্তু তিনি একটা খেলার মতো খেলেছিলেন পারফরমেন্স, ঠিক আছে, সেটাতে অবশ্যই আসবো। প্রথমে যদি আমরা দেখি 255 রান 5 উইকেটে বিনিময়ে কিন্তু আমাদের ভারত সংগ্রহ করে, এবং এটা হচ্ছে বিশ্বকাপ ফাইনালে সংগ্রহ করা সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে কোনো কিন্তু ক্রিকেট টিম, কোনো দল এত রান সংগ্রহ করতে পারেনি। ফাইনালে এটা অল টাইম হাইয়েস্ট স্কোর ফাইনালে যদি আমরা দেখি টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে। সঞ্জু স্যামসং, আমাদের ভারতের সঞ্জু স্যামসং কিন্তু দুর্ধর্ষ একটা পারফরমেন্সের ঝড় তোলে পুরো টি20 ওয়ার্ল্ড কাপ জুড়ে। ফাইনালেও কিন্তু তিনি তার ওই যে পারফরমেন্সের ধারা সেটা বজায় রেখেছিলেন। তিনি 46 বলে 79 রানের একটা পারফরমেন্স করেন, অনবদ্য একটা ইনিংস তিনি খেলেছেন, 5টি 4 এবং 8টি ছক্কা তিনি মেরেছেন। ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটাও তিনি গড়েছেন। তার মানে রেকর্ড কিন্তু ভারত গড়েছে লাস্ট ম্যাচে বা এই টি20 বিশ্বকাপে। তো ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড তাহলে এখন কার হাতে, সেটি হচ্ছে সঞ্জু স্যামসং এর হাতে। এবং অভিষেক শর্মা, যার কিন্তু প্রথম কয়েকটা ম্যাচ ভালো চলছিল না, কিন্তু লাস্ট ম্যাচে তিনি মাত্র 21 বলে 52 রানের একটা পারফরমেন্স গড়েন, 21 বলে 52 রান, এবং নিউজিল্যান্ডের বোলারদের দিশেহারা করে দেন। লকি ফার্গুসন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার, তার এক ওভারে আমরা যদি দেখি প্রায় 24-25 করে রান কিন্তু সে খেয়েছে আমরা যদি দেখি। তো মানে বোলাররা দিশেহারা হয়ে যায় যে কোথায় বল করব। তারপরে তিনি ডেড স্টুডেন্ট 21 নম্বর বলে গিয়ে আউট হয়ে যান। এবার ব্যাট করতে নামে কে, ঈশান কিষান ব্যাট করতে নেমে সেও কিন্তু 54 রানের একটা দুর্ধর্ষ পারফরমেন্স বা দুর্ধর্ষ একটা ব্যাটিং ইনিংস খেলে দিয়ে যান ভারতের হয়ে। ঈশান কিষান, সঞ্জু স্যামসং, এবার আর হচ্ছে আমাদের অভিষেক শর্মা, তাদের ওপেনিং জুটি। এবং শেষ মুহূর্তে আসে ভারতের রান পাহাড়, ভারতের বর্তমানে যদি আমরা দেখি যিনি মূল ফিনিশার ভারতীয় ক্রিকেট দলের, তার নাম হচ্ছে শিভম দুবে। সে লাস্ট মুহূর্তে এসে কিন্তু লাস্ট ওভারে বেশ কয়েকটা ছক্কা এবং 4-এর মাধ্যমে ভারতকে একটা সম্মানজনক স্কোর, সম্মান নয় একটা আমরা যদি বলি রানের পাহাড়ে পৌঁছে দেন। সেটি হচ্ছে কত, 255 রান। আর নিউজিল্যান্ড 256 রানের একটা তোমার হচ্ছে টার্গেট নিয়ে আসে। আর ইউজুয়ালি কি হয়, এত রানের টার্গেট যখন থাকে সামনে, তখন কিন্তু আমাদের একটা মনে ভয় কাজ করে। যত বড়ই তুমি প্লেয়ার হও, যতই ইন্টারন্যাশনাল খেলো, একটা ভয় কিন্তু মনে কাজ করবে, এত রান কিভাবে চেস করব। তো সেটাই হয় নিউজিল্যান্ড দিশেহারা হয়ে যায়। মাত্র 159 রান করতে পারে। কত রান করতে পারে? মাত্র 159 রানে তারা কিন্তু গুটিয়ে যায়, তাদের ইনিংসটা শেষ হয়ে যায়। এবং বিশাল এই রানের পাহাড়, মানে তারা কিন্তু আর সহ্য করতে পারেনি, রানের পাহাড় দেখেই কিন্তু ওখানে তাদের ফার্স্ট হার হয়ে যায়, প্রথম হার হয়ে যায়। ঠিক আছে, আমরা তো দেখেছি তারা প্রথমে হেরে গেছিল কখন, ফাইনাল ম্যাচ যারা দেখেছো তারা জানো, পাওয়ার প্লেতেই কিন্তু তাদের হারটা হয়ে গেছিল। ধরতে গেলে পাওয়ার প্লেতেই আমাদের ভারত প্রায় 80 রানের কাছাকাছি স্কোর, 80-90 রানের কাছাকাছি স্কোর, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, করে ফেলেছিল। তো সেখানেই কিন্তু তাদের প্রথম হারটা হয়ে যায়, সেটা দেখেই। ঠিক আছে, তো যদি আমরা দেখি এখানে টিম সেইফার্ড বলে একজন প্লেয়ার, নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি 52 রান করেন। তাছাড়া বাকি সব প্লেয়াররা ব্যর্থ হয়। তার ইনিংসটা একটু ভালো ছিল, 52 রানের। বুমরা তার একটা দুর্ধর্ষ পারফরমেন্স। তিনি তো সবসময় আমাদের ভারতকে সব জায়গাতে এসে বাঁচিয়েছেন, তাই তো। বুমরার স্পেল ছাড়া কিন্তু আমরা এই ফাইনালে পৌঁছতে পারতাম না। ওই যে একটু আগে বললাম ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল, প্রায় রান তুলে দিয়েছিল, কিন্তু বুমরার দুর্ধর্ষ বোলিং এর জন্যই কিন্তু আমাদের ভারত ফাইনালে এন্টার করেছিল। সেই বুমরা ফাইনালেও আসে মাসিয়া হিসাবে এবং আমাদের ভারতকে আবার একবার রক্ষা করে। কিভাবে? 4 ওভারে মাত্র 15 রান দেয়। বুঝতে পারছো কত বড় মাপের একজন প্লেয়ার, কত বড় মাপের একজন বোলার। 4 ওভারে টি20 ফাইনালে হাই ভোল্টেজ একটা ম্যাচে মাত্র 15 রান দেওয়া, এবং 4টে তার সাথে উইকেট নিয়েছেন তিনি। নিয়ে কিন্তু এই ফাইনালে তিনি একটা কি করেছেন, ফাইনালে একটা তার নাম, তার যে যশ, সেটা তিনি আরো বেশি উজ্জ্বল করেছেন, তাই তো। প্রতিটা ভারতীয় প্লেয়ারেরই নাম যশ উজ্জ্বল হোক, এটা আমরা চাইবো। তো আমাদের ভারতের বুমরা,
ঠিক আছে, একবার আমাকে বুমরার কিন্তু কিস করতে ইচ্ছা হচ্ছে আমাকে এখানে ফটোটা দেখে, বুঝতে পারছো কত সুন্দর বোলার, কত সুন্দর বল করে, যেখানেই মন করে সেখানেই বল করে, যেখানেই ব্লক হোল সেখানেই কিন্তু সে বল চাইলে সেখানেই ফেলতে পারে। একদমই বুমরার থেকে সঠিক বোলার আমার তো মনে হয় বর্তমানে ওয়ার্ল্ডে কেউ নেই। ঠিক আছে, মাই ফেভারিট ওয়ান, সকলেরই ফেভারিট ওয়ান আশা করবো তিনি। ঠিক আছে, তোমার ফেভারিট বোলারকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। আচ্ছা, এই বিশাল 96 রানের একটা দাপুটে জয়ের মাধ্যমে আমাদের ভারত শিরোপা জেতে, এই দেখো আমাদের ভারত শিরোপা জিতেছে। আমাদের ভারতের যারা প্লেয়ার ছিল, ভারতের প্লেয়ার, ভারতের কোচিং স্টাফ, ভারতের যত সমস্ত কোচ, হ্যাঁ, যত অন্যান্য গ্রাউন্ড স্টাফ ছিল, সকলকেই কিন্তু আমরা দেখব অভিনন্দন আমাদের ভারতের প্রতিটা মানুষের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এবং ভারতীয় ক্রিকেট টিম তারা হাতে তুলে নেয় তৃতীয়বারের জন্য টি-20 ক্রিকেট বিশ্বকাপটা। ইতিহাসের পাতায় টিম ইন্ডিয়া একমাত্র দেশ যারা ত্রিমুকুট অর্জন করেছে, 3 বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। পৃথিবীর বুকে আর কোনো ক্রিকেট টিম 3 বার জিততে পারেনি এই শিরোপাটা। একবার 2007-এ মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে, 2024 সালে রোহিত শর্মার অধিনায়কত্বে এবং 2026 সালে সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে এই যে ক্রিকেট টুর্নামেন্ট 2026-এ, সেই ক্রিকেট টুর্নামেন্টে ভারতের কে ক্যাপ্টেন ছিল জানো টি-20 ক্রিকেট টিমের? সেটি হচ্ছে সূর্যকুমার যাদব। আর ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন কে? গৌতম গম্ভীর। তো এইবারে আমরা যদি দেখি ভারতের এটা কি ছিল, ভারতের এটা কিন্তু ব্যাক টু ব্যাক জয়, 2024-এও জিতেছে, 26-এও জিতেছে। তো ভারত ইতিহাসে প্রথম দল হয়ে যায় যারা তিনবার এই বিশ্বকাপটা জিতেছে। আবার ভারত ইতিহাসে ব্যাক টু ব্যাক দুবার জেতাও প্রথম দল হয়, আবার নিজের দেশের মাটিতে জেতাও প্রথম দল হয়। এর আগে কোনো টিম কিন্তু নিজের দেশের মাটিতে টি-20 ওয়ার্ল্ড কাপ আয়োজন করে জিততে পারেনি। ভারতই প্রথম দেশ, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, পরপর তিনবার ত্রিমুকুট অর্জন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন এবং নিজের গ্রাউন্ড, নিজের দেশের মাটিতে জয় করা ফার্স্ট দেশ হয়ে যায় এবং ভারতীয় ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হয়ে যায় 2026-এর টি-20 ক্রিকেট বিশ্বকাপ। ঠিক আছে, আমাদের প্রায় 150 কোটি ভারতবাসীর স্বপ্ন কিন্তু সেদিন পূরণ হয়েছিল। আমরা দেখব আমাদের সমস্ত ভারতীয় ক্রিকেটার, আমাদের সমস্ত ভারতীয় যত ক্রীড়াপ্রেমী ব্যক্তি আছে তারা তাদেরকে অভিনন্দন জানিয়েছিল। চলো দ্রুত আমরা একটু নজর দিই এই ক্রিকেট বিশ্বকাপে কে কি রেকর্ড গড়েছিল। এই ক্রিকেট বিশ্বকাপে 387 রান করেছিলেন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে পাকিস্তানের সাহিবজাদা ফারহান। এই ইনিংসে বা এই যে পুরো সিরিজটা চলেছিল, এই যে টুর্নামেন্ট চলেছিল, টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান স্কোরার, সর্বোচ্চ রান স্কোরার তিনিই ছিলেন। তিনি কত রান গ্রহণ করেন কত রান সংগ্রহ করেছিলেন? সেটা হচ্ছে 383 রান তিনি করেছিলেন এবং দুটি কিন্তু তার সেঞ্চুরি ছিল, ডবল তিনি সেঞ্চুরি করেন, হ্যাঁ, দুটি সেঞ্চুরি করেন। এছাড়া 100টি ছক্কা হাঁকানো একজন ক্রিকেটার হয়েছিলেন এই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। তিনি হচ্ছেন দর্শন সানাকা। তিনি তোমার হচ্ছে 19 বলে কিন্তু 50 করেছিলেন। 19 বলে 50 করা প্রথম লঙ্কান প্লেয়ার তিনি হয়েছিলেন, প্রথম শ্রীলঙ্কা দেশের প্লেয়ার যিনি 100টা ছক্কা টি-20 ক্রিকেটে এবং 19 বলে সেঞ্চুরি করা প্লেয়ার হয়েছেন। তো এখানে দর্শন সানাকাও একটা কিন্তু রেকর্ড গড়েছিল। এছাড়া আমরা দেখবো ক্রিকেটে বোলিং এ জাদুকর। এই বছর আমাদের ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং যেমন ছিল, বোলিংও তেমন ছিল। আর অক্সার প্যাটেলের সেমিফাইনালে ক্যাচ কে ভুলবে? আমরা সকলেই দেখেছি সে কত সুন্দর ক্যাচ ধরেছিল। তো আমাদের ভারত অল দিক থেকে কিন্তু ভালো ছিল, হ্যাঁ, এবং আশা করবো ভারত এখন ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট টিম এবং এইভাবেই পারফরমেন্স তারা করতে থাকুক। বোলিং এর জাদুকর, সর্বোচ্চ উইকেট শিকারী জসপ্রীত বুমরা সবচেয়ে বেশি উইকেট সংগ্রহ করেছে, 14টি উইকেট সংগ্রহ করে জসপ্রীত বুমরা। ফাইনালে তার একটা পারফরমেন্স, মাত্র 4 ওভারে 15 রান দিয়ে 4টি উইকেট তিনি সংগ্রহ করেছেন এবং বরুণ চক্রবর্তী 14টি উইকেট নিয়েছে। তাহলে আমরা যদি দেখি জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী দুজনই কিন্তু জয়েন্ট হাইয়েস্ট উইকেট টেকার হয়েছেন, মানে দুজনে যৌথভাবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। উইকেটটা কত? 14টি উইকেট তারা নিয়েছে। আর বরুণ চক্রবর্তী তিনি লাস্টের দুটো ম্যাচে অত ভালো কিন্তু পারফরমেন্স দেখাতে পারেনি, কিন্তু তিনি তার আগে খুব ভালো পারফরমেন্স করেছে। সেটা পাকিস্তানের বিপক্ষে হতে পারে, জিম্বাবুয়ের বিপক্ষে হতে পারে, সেখানে তার পারফরমেন্স খুব ভালো ছিল। তো এরা দুজনে কিন্তু সর্বোচ্চ উইকেট টেকার, 14টি করে জয়েন্ট সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন। এছাড়া এই পুরো টুর্নামেন্টের যিনি সেরা খেলোয়াড় হয়েছেন নান আদার দেন ভারতের সঞ্জু স্যামসন, ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তিনি ডিয়ার স্টুডেন্টস মোট 321 রান করে পুরো টুর্নামেন্ট জুড়ে, 321 রান করে। ব্যাটিং গড় ছিল 80, মানে 80 ব্যাটিং গড়, মানে বুঝতে পারছো
কতটা ভালো পারফরমেন্স করতে হয়, তাহলে 80 করে ব্যাটিং গড় হয়। আর 80 করে ব্যাটিং গড় বলে যে স্ট্রাইক রেট কমে যাবে তা নয়, 199.37 মানে প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি। 200 স্ট্রাইক রেটে ব্যাট করে একটা প্লেয়ার 80 করে গড় রান করে 321 রান করেছে, মানে এই টুর্নামেন্টে আমরা বলতে পারি সঞ্জু স্যামসং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার হিসেবে উঠে এসেছেন টি-20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। এবং টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ধারাবাহিকতা, এবং ফাইনালে যদি আমরা দেখি 46 বলে 89 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ের সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন সঞ্জু স্যামসন। এরপরে দেখবো আমরা বেশ অন্যান্য কয়েকটা রেকর্ড, যেমন 2026 ক্রিকেট বিশ্বকাপে কিছু রেকর্ড ভাঙা হয়েছে। যেমন সর্বোচ্চ ফাইনাল স্কোর, এটা আমাদের ভারত করেছে 255 রান। ভারতের আগে কিন্তু কেউ ফাইনালে এত রানের স্কোর করতে পারেনি। সর্বোচ্চ ম্যাচের রান যদি আমরা দেখি, সেটি হচ্ছে আমাদের ভারত এবং ইংল্যান্ড মিলে কিন্তু একটা ম্যাচে সর্বোচ্চ রান করে 499, যেটা আমি একটু আগে বললাম সেমিফাইনালে বা সেকেন্ড সেমিফাইনালে। প্রথম অ্যাসোসিয়েট সেঞ্চুরি কানাডার যুবরাজ সামার বলে একজন প্লেয়ার প্রথম অ্যাসোসিয়েটার খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করেছেন, এবং এক আসরে জোড়া সেঞ্চুরি করেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। এর আগে কোনো প্লেয়ার টি-20 ক্রিকেটের একটা আসরেই জোড়া সেঞ্চুরি করতে পারেনি। তিনি সবচেয়ে বেশি রানের স্কোরার হয়েছিলেন। আবার একবার দেখাই কত রান করেছিলেন, 383 রান করে তিনি পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ রানের স্কোরার ছিলেন, এবং এক ইনিংসে 2টি সেঞ্চুরি করা কিন্তু তিনি প্রথম প্লেয়ার হয়েছিলেন। ঠিক আছে, এক ইনিংস বলছি, মাফ করবে, এক টুর্নামেন্টে। ওকে, এই হচ্ছে আমাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ। আমি টি-20 ক্রিকেট বিশ্বকাপ থেকে তোমাদের একটা সিম্পল এবং দেয়ার স্টুডেন্টস এফেক্টিভ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওর মাধ্যমে আশা করব টি-20 ওয়ার্ল্ড কাপ তোমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবং যাদের এই যে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সকলে লাইক করতে ভুলবে না। টাটা, বাই।